এই গরুটা কোথায় গেছে? আল্লাহর কাছে গেছে। হ্যাঁ, আল্লাহ ওই আকাশে আছে। হ্যাঁ, গরুর আত্মা বের হয়ে গেছে। আত্মা বুঝলো কেমনে? আমি কখনো ওর সামনে আত্মা টাত্তা এগুলো কিছু কই নাই। জ্ঞানী মেয়ে আমার। যাও, এনে গরম রোদ, ঘরে যাও এখন, যাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঈদ করার জন্য আমাদের নাগরপুরের বাড়ি যেতেছি। তুমি যাবা না? দাদু বাড়ি যাবা না? কেন? কার সাথে ঈদ করবা? কার সাথে ঈদ করবা তুমি বলো? মামিরে নিয়ে যাবো আমরা। এই আপনি আমাদের সাথে চলেন। চাচির চাচা আছে, চাচি চাচার সাথে ঈদ করবে। চাচি যাইতে পারবে না। ওই যে আন্টি যাচ্ছে, ওই যে সৈন্য বাহিনী দেও না থাকো তোমরা। সৈন্য বাহিনী কিছু টাকা পয়সা দিয়ে যাও। প্লান আমি দিছি, ওই যে দিয়ে দাও, একজন দিয়ে দাও, ওরা সবাই ভাগ করে নিব না। 4 জনের ভাগ করে নিব, সিনিয়র পার্সনকে দিয়ে গেলাম। ঠিক আছে না? কয়জন? 4 জন না 5 জন? আমরা তো নাই। ঈদের দিনও কিন্তু দিন ঘুরেন দিস। ঈদের দিন তো কাম করবে হারাম না। ঠিক আছে, গরু একটা রইলো, ওইটারে যদি কি খায়, ঘাস খায় নাকি ভুসি খায়, যা খাওয়ায় খাওয়াইস। ঠিক আছে, চলো আমরা, চলো ওরা উঠাই দেন, আপনি উঠাই দেন, আপনি সহকারী করে উঠবো। তাহলে এই ঈদের ড্রেস তোমার আয়াত ঘরে নাকি নিয়ে যাবে নাকি? আই তাহলে থাকো, ঈদের পরে নেই করো। তুমি থাকো, আমি যাই। তোমার তো নড়াচড়া করাটা কষ্ট। আমি কইছিলাম যে এবার এনে ঈদ করো। আমাকে কোটা দিতেছে না। 33,000। কত লিটার এটা? এটা হচ্ছে 213 লিটার। নিচে নরমাল, উপরে ডিপ। নিচে নরমাল, উপরে ডিপ। এটা 12 বছর কম্প্রেসার গ্যারান্টি আছে, 5 বছর ওয়ারেন্টি আছে, ফ্রি হোম সার্ভিস আছে 1 বছর, পার্টসের গ্যারান্টি আছে 4 বছর। তো বাড়ির ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এর জন্য একটা ফ্রিজ নিতেছি। কালার কি এটাই না ব্ল্যাকে হয় না? ব্ল্যাকের ভিতরে এটা আমাদের কাছে শেষ হয়ে গেছে, সিলভারটা আছে। মানে ফ্রিজে আমাদের তো এখন সিজন ফ্রিজে মনে করেন যে দেখতেছেন এত ফ্রিজ ট্রিজ কেনা শেষে এখন বাসায় চলে যেতেছি। বাড়িতে গাড়ি রাখা খুব একটা ঝামেলা, গাড়ি রাখার জায়গা পাইতেছি না। তো গাড়ি আপাতত এই জায়গায় রাখলাম, তো চলে আসলাম বাড়িতে। পাশের বাড়ি দেখি বিয়ার অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আইলাম, কিন্তু গাড়ি রাখা তো খুব কষ্ট। গাড়ি রাখার তো কোনো জায়গায় দেখি না। গরুটা ইতিমের মতো দাঁড়িয়ে আছে, এর মধ্যে ওরা থাকার ব্যবস্থা করলাম, এখন নিয়ে যাব। আর ওইদিকে ফ্রিজটাও চলে আসছে, ওটাও নিয়ে আসি। এখন ভ্যান চালাইতেছি, ভ্যান চালাইয়ে ফ্রিজ নিয়ে আসি। ওই ব্রেক তো নাই, এই যে ভ্যানটা পাইলাম এই জায়গায়। আস্তে 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 হয়তো নামাও, খালি নামাও, থেকে ডাক্কে ডাক্কে নিয়ে দেবো। খুশি হয়েছো? ফ্রিজের জন্য মাথা নষ্ট করে লাগছো। বললাম যে এবার তো থাকবো না, হুদায় ফ্রিজ লাগবো না। ফ্রিজ আছে, ওটা নষ্ট হয়ে গেছে। তো গরুটা এই সাইডে নিয়ে আসলাম, এনে একটু গোসল টোসল করে বসে খেতে দিছি। তো পুরান ফ্রিজটা বাড়িতে দিয়ে দিলাম এটাতে সার্ভিসিং করানোর জন্য। ওই সাইডে ভালো একটা মিস্ত্রিতে সার্ভিসিং করাতে হবে। সবাইকে ঈদ মোবারক। আমাদের এখানে 8:30টার সময় হচ্ছে ঈদের জামাত, এখন বাজে 8:21। কুরবানির ঈদে একটু আগেই জামাতটা শুরু হয়, আর রোজার ঈদে জামাত শুরু হইতে হইতে 9টা বেজে যায়। 2 সন্তানের উপরও এই নিসাব আছে, আবার তাদের যে 2 বউ। না না ঈদ মোবারক।
ভালো আছে না? তুমি না আব্বা একবার রইতে বসছিলা এরে খটখটা রইতে বসছো তুমি ঘেমে গেছো যাও তাহলে যাও আস্তে আস্তে যাও না বাড়িতে যাম না ওই গরুটা এলাকায় গরু বেশি মানুষের সংকট 13টা হ্যাঁ না ভালো হয়েছে যত বেশি গরু তত ভালো ও আয়াত আয়াত করে এই তুমি এখনো রেডি হও নাই ঈদ না শেষ হয়ে গেল কখন রেডি হবা খাও খাও শোনা খাও এর শান্ত গরু না ওটা খুলবো না টান লাগলে খুলবো না আর টাইট দেবো এই যে বাস বাস লাগবো নাকি তারপরও তুমি কুরবানি দেখলা এটা আল্লাহর কাছে চলে গেছে গরু বুঝতে পেরেছো এই গরুটা কোথায় গেছে আল্লাহর কাছে গেছে হ্যাঁ আল্লাহ ওই আকাশে আছে হ্যাঁ গরুর আত্মা বের হয়ে গেছে ও আত্মা বুঝলো কেমনে আমি কখনো ওর সামনে আত্মা টাত্তা গেলে কিছু কই নাই জ্ঞানী মেয়ে আমার যাও এনে গরম রোদ ঘরে যাও এখন যাও যাও সে ভাবুক হয়ে গেছে যাও ফ্যানের নিচে যাও ঘেমে গেছো তুমি যাও যাও ফ্যানের নিচে ভাবা যাও তুমি খাইবা না কিছু কুরবানি কিছু খাও কিছু কে কুরবানির মাংস দিয়ে ই করুন না আমি আর বলছি কুরবানি হয়ে যাওয়ার পর পরে খাওয়া যায় না না কুরবানির মাংস দিয়ে হলো তুমি আজকে সব দিনে সারা বছরই তো তাই করি তোমাকে তো উচিত কুরবানি পরে খাইতে বসলাম নামাজ থেকে এসে পায়েস সেমাই আর ডিম দিয়ে খিচুড়ি এখন অনেকেই বলবে ভাই কুরবানির মাংস কোথায় মাংস বিকালে হ্যাঁ আমরা আসলে অ্যাডভান্স কোনো মাংস কিনি না কুরবানিতে আমাদের গরুর যে মাংস সেটাই আমরা খাবো আমার গরম লাগছে আপনি কি গরু বানিয়ে আসলেন না আমি এখানে বসে রাখছিলাম বৈশা গরুর বানানো দেখছেন এই যে আমার হাতে ছুরি ও তাই তো না আমি তো মনে করছি আপনি মাংস কাটতে গেছেন আপনি মাংস কাটেন নাই না কাটবেন একটু না নেন একটু খিচুড়ি খান না বিসমিল্লাহ এটা দেখে অনেকে আমার পাগল ভাবতে পারেন কিন্তু আমার কাছে অনেক মজা লাগে খিচুড়ি আর ক্ষীর একসাথে তুমি তো আগে থেকে জানো আমার কাছে ভালো লাগে কলা পাতা শুনি খেতাম কলা পাতা এক সাইডে খিচুড়ি দিত এক সাইডে পায়েস দিত তখন দুইটা কিন্তু মিক্স আপ হয়ে যেত ওইভাবেই আমার মনে হয় এটা খাওয়াটা মানে শেখা এই সাথে আবার ডিম লইছি দুধের সাথে খাও সমস্যা নেই মাথা দিয়ে 5 মিনিট হবো মাথা দিয়ে না হ্যাঁ তাহলে খারাপ হয় নাই না দাম অনুযায়ী খারাপ নাই 30,000 টাকা মন পড়ছে 30,000 টাকা মন পড়ছে আই তো বলবো আর বাড়িতে আরেকটা আছে ওটাতে আশা করি 6 মন প্লাস হবো তাহলে তো ফাইনালি বৃষ্টি চলে আসছে ভাবছিলাম যে এবার ঈদের দিনে বৃষ্টি আসবে না কিন্তু সেরকম হইলো না শুধু যে বৃষ্টি তা না একদম উড়াধুরা বৃষ্টি এই 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 তো কপাল ভালো যে আমাদের গরুটা কুরবানি হয়ে গেছে মাংসগুলো আমরা সমাজের ভাগেরটা অলরেডি পৌঁছায় দিছি এখন আমাদের কাছে আত্মীয় স্বজনের প্লাস অসহায় মানুষদের জন্য ওইটা রয়েছে এটা ধরে রাখতে পারলাম না ঠান্ডা পানি এই ঠান্ডা পানি ঠান্ডা
ও এটা বলে স্লাইড খেলতেছে। কত দুষ্টু হয়েছে মেয়েটা, মানে আর 10 মিনিট আগে আসলে আমাদের ঝামেলা হয়ে যেত। আমাদের গরু কুরবানির মাংস টাংস বানানো একদম শেষ, আর অন্য বৃষ্টি, আর বৃষ্টি একবার উড়াধুরা বৃষ্টি। হ্যাঁ